আচ্ছা, এবারে তাহলে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের সিকিউরিটি বা আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি। ঠিক, তো দেখেন আমরা অলরেডি ফাইল আপলোড করছি এবং আমাদের 101 MB ফাইল মানে ফাইল সাইজ হয়ে গেছে। ঠিক আছে, ইমেজ আমাদের অন্যান্য যে ডেটাগুলো ছিল সব সহ 100+। যাই হোক, এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। এবং ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে খুব বেশি কিছু দেখানোর আমার পক্ষে সম্ভব না, কারণ সিকিউরিটির ম্যাটারগুলো নিয়ে আমি খুব কম সময় কাজ করছি। ঠিক আছে, বাট কিছু কিছু মাইনর সিকিউরিটি যেগুলো একটা ওয়েবসাইটে থাকতেই হয়, থাকা উচিত, সেগুলো অবশ্যই আপনাদেরকে এনশিওর করতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখাই দিছি অলরেডি গত ক্লাসে। যেমন প্লাগ ইনের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইছি লগ ইন লিমিট লগ ইন অ্যাটেম্পটস। এটা একটা প্লাগ ইন, ডেফিনেটলি ভালো কাজ করে এটা প্লাগ ইনটা। সো এটা দিয়ে আপনারা কি করতে পারেন, যদি কেউ 2বার বা 3বারের বেশি লগ ইন অ্যাটেম্প করে এবং ফেল করে, তাহলে তার আইপিটা লক হয়ে যাবে, তারপরে কি সেই সাইটটা অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু এটার চেয়েও আরেকটা প্লাগ ইন আছে, সেটা হচ্ছে বুলেট প্রুফ সিকিউরিটি। প্লাগ ইনটার নাম বুলেট প্রুফ সিকিউরিটি। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি যে এই ব্যাকআপ টুলস, ব্যাকআপ সেটিংসে যাই, আমরা একটা সেটিংস দিয়ে আসি, এখানে আছে অলরেডি। তো আমরা এখানে জাস্ট 13 করে দিব, কারণ আমাদের এখানে এখন 12টা 50 বাজে। 10 মিনিটের মধ্যে আমাদের কোনো ব্যাকআপ যদি পাই তো পাইল, আমরা ওটা চেক করব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে সেট করে দিলাম যে একটা সময় এই ব্যাকআপটা আমাদের ড্রপ বক্সে চলে যাবে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে বুলেট প্রুফ সিকিউরিটি, ওটা অনেক বড় একটা প্লাগ ইন, ওটা নিয়ে আপনারা নিজেরা দেখবেন। আমি কিছু মাইনর চেঞ্জ দেখা দিচ্ছি যেটা আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় করতে হয়, এবং আরেকটা কি আর হচ্ছে আপনাদের সি প্যানেলের মধ্যে করতে হবে। তো সেটা হচ্ছে যে আপনারা যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, যদি লোকাল হোস্ট ইনস্টল করেন, তাহলে তো টেবিল প্রিফিক্স অ্যাড করতে পারেন, তাই না? টেবিল প্রিফিক্স অ্যাড করেন না আপনারা? অ্যাড করছেন না? এটা কিন্তু মানে একটা ওয়ার্ডপ্রেস সাইটের সিকিউরিটির প্রথম স্টেপ, টেবিল প্রিফিক্স। এটা WP_ দেওয়া থাকে বাই ডিফল্ট, এবং হ্যাকাররাও জানে বাই ডিফল্ট যে এটা দেওয়া থাকে। কিন্তু আপনি কখনোই আপনার সাইটে বাই ডিফল্ট রাখবেন না, এটা রাখবেন। তো যদি কারো কখনো ইচ্ছা হয় আপনার সাইটটাকে টেস্ট করে দেখতে পারে। ঠিক আছে, সো এটা 1 নম্বর সিকিউরিটি, মানে মৌখিক বলে দিলাম। আর ওয়ান ক্লিক টু ইনস্টল, যেটা এখানেও কিন্তু আপনি টেবিল প্রিফিক্স অ্যাড করার অপশনটা পাচ্ছেন। সো এখান থেকে এটা চেক করে দিবেন। আগের ওয়ান ক্লিক টু ইনস্টলেশনে এত ফাংশনালিটি দিত না, জাস্ট ডোমেইন, ডিরেক্টরি, ডাটাবেস ইনস্টল। এখন কিন্তু টেবিল প্রিফিক্স ইউজ করতে দেয় সিকিউরিটির জন্য। তো যেটা বলতেছিলাম যে টেবিল প্রিফিক্স ডেফিনেটলি দিবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করা হলো, ওরা একটা অ্যাডভান্স অপশন দিছিল না ওয়ান ক্লিক টু ইনস্টলেশনে, দেখলেন না আপনারা? তো ওখানে কিন্তু একটা কথা বলা ছিল যে ভার্সন আপডেট ম্যানুয়ালি আপডেট করবেন নাকি অটোমেটিক্যালি আপডেট হবে। আপনারা খেয়াল রাখবেন, যখন কোনো একটা সফটওয়্যারের আপডেট ভার্সন বের হয়, অবশ্যই সেটাতে আপডেট করে নেবেন। তবে আপডেট করার আগে অবশ্যই আপনারা ডাটাবেসগুলোকে কী করবেন, ব্যাকআপ নিয়ে রাখবেন। কারণ আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে এমন কিছু কিছু ফাইল থাকে যেগুলো ওভাররাইট করে। হয়তো ওভাররাইট করতে গিয়ে আপনার নতুন ইনস্টলেশনের সঙ্গে বা নতুন ফাইলগুলোর সঙ্গে কনফ্লিক্ট বেঁধে আপনার সাইটটাকে ডাউন করে দিবে। সো ডেটাবেসটাকে আগে কী করবেন, ব্যাকআপ রাখবেন। ব্যাকআপ রেখে দেন আপডেট দেন। যদি আপডেটে কোনো প্রবলেম হয়, ডেটাবেসটা আবার ব্যাকআপ থেকে আপলোড করে দিলেন। এটা কিন্তু সিকিউরিটির একটা মূল ব্যাপার। তারপর হচ্ছে আপনাদেরকে আগে দেখাই দিয়েছি, সেটা হচ্ছে সেটিংস থেকে জেনারেলে আমাদের ইউজার রোল অবশ্যই খেয়াল রাখবেন, একদম 100% পারফেক্টলি মাথায় রাখবেন যে কখনোই অথর রাখবেন না যদি এটা পাবলিক সাইট না হয়। পাবলিক সাইটে অনেক সময় কন্ট্রিবিউটর রেখে দেয় যে সে লেখা সাবমিট করতে পারবে বাট ডিরেক্টলি পাবলিশ করতে পারবে না। সো আপনার যদি পার্সোনাল সাইট হয়, আপনি জাস্ট সাবস্ক্রাইবার দিবেন অর লগ ইনটাকে ডিসেবল করে রাখবেন, যে রেজিস্ট্রেশনটাকে সে রেজিস্ট্রেশন করতে পারবে না। রেজিস্ট্রেশনে গেলে দেখাবে রেজিস্ট্রেশন ডিসেবল। এটা সিকিউরিটির হচ্ছে আরেকটা ওয়ে। ঠিক আছে, যে হয় সাবস্ক্রাইবার রাখবেন, সাবস্ক্রাইবার রাখলে শুধুমাত্র সে তার প্রোফাইলের সেটিংস চেঞ্জ করতে পারবে আর কমেন্ট করতে পারবে, অর আপনি রেজিস্ট্রেশন ডিসেবল রাখবেন আপনার পার্সোনাল সাইট, কারণ রেজিস্ট্রেশন দরকার নেই। তবে অপশন রাখবেন। অপশনটা কি রাখবেন, সেটা হচ্ছে সেটিংস থেকে ডিসকাশনে যাবেন, যেন আপনি তার আইডেন্টিটিটা ধরতে পারেন যে সে কে। ডেফিনেটলি আপনাকে তার এই এখানে দেখবে যে ইউজার্স মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু কমেন্ট, এই অপশনটা এনাবল করে রাখবেন। ঠিক আছে, এইটা একটা ব্যাপার।
আর সেকেন্ডলি আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটা, যে বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স, এখানে চেক দিবেন যে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড, ডিরেক্টলি কমেন্ট যেন পাবলিশ না হয়। তাহলে কি হবে, অনেকগুলো দেখবেন স্প্যাম কমেন্ট দিয়ে রাখবে, স্প্যাম লিঙ্ক দিয়ে রাখবে, যেগুলোর কারণে আপনার সাইটে হয়তো বা কি হবে, অজবরল হইতে পারে। আপনার ডেটাবেসে সেই লিঙ্কগুলো যাবে, দিয়ে কনফ্লিক্ট শুরু করে দিবে। কারণ আপনি যখন একটা কমেন্ট সাবমিট করেন, ওটা তো ডেটাবেসে গিয়ে সেভ হয়, তারপর তো দেখায়। তো ডেটাবেসে যখন কোনো মানে এমন কিছু ইনফরমেশন নেবেন না যেগুলো ম্যালওয়্যার সাপোর্ট দেয়, ম্যালওয়্যার মানে হচ্ছে ভাইরাস জাতীয় কন্টেন্টস, এগুলো সাপোর্ট দেয়, ঠিক আছে। আর যখনই কেউ কমেন্ট করবে বা কোনো লিঙ্ক, আপনার একটা লিঙ্ক অন্য একটা সাইটে পাবলিশ হবে, তখন সেটা যেন আপনাকে নোটিফাই করা হয়। আপনি যদি চান যে না আমার সাইটে, মনে করেন আমার সাইটে আপনার লিঙ্ক পাবলিশ হয়েছে, আপনি যেন নোটিফিকেশন পান যে আপনার কোন লিঙ্কটা পাবলিশ হয়েছে। এটা কি হবে যে এখানে সেকেন্ড একটা অপশন আছে যে অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগস। তো এখানে যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে যে কেউ যদি পিক ব্যাক বা ট্র্যাক ব্যাক করে, মানে কেউ যদি আপনার সাইটের লিঙ্ক তার সাইটে অ্যাড করে বা আপনাকে রেফারেন্স দেয়, তাহলে আপনার সাইটে তার একটা লিঙ্ক চলে যাবে যে তার সাইটে আপনার একটা আর্টিকেল পাবলিশ হয়েছে। কোন আর্টিকেলটা, যে আর্টিকেলটা আপনার সাইটে আছে এবং ওই আর্টিকেলের নিচেই থাকবে আপনার সেই লিঙ্কটা যেটা আমি অ্যাড করছি, যে আমার সাইটে আপনার আর্টিকেলটা পাবলিশ হয়েছে। সো এটা একটা স্প্যামিং এর মতোই, ঠিক আছে। অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিলে আপনি নোটিফিকেশন পাবেন এবং এখন তখন কমেন্টসের মধ্যে গিয়ে ওই অপশনটা দেখতে পাবেন। আপনি জাস্ট ডিলিট করে দিবেন, ট্র্যাক ব্যাক এগুলো রাখার দরকার নেই কোনো। ওর সাইডে আছে আপনি ফিডব্যাক পাবেন, আপনি লিঙ্ক পাবেন, ব্যাক লিঙ্ক পাবেন, কিন্তু আপনার সাইটে ওর কোনো ট্র্যাক ব্যাক বা কোনো কমেন্ট থাকার দরকার নাই, ঠিক আছে। জাস্ট এগুলো করে কি করবেন, সেভ দিবেন। এটা হচ্ছে লিঙ্কের ক্ষেত্রে সতর্কতা। আর অ্যাভাটারের ব্যাপার তো বলেই দিছি, দেখছেন তো, অ্যাভাটার রেজিস্ট্রেশন করতে পারছেন, কোন দিন করবেন এগুলো, কোন দিন, আস্তে আস্তে করেন। আপনার যে স্লো, এটা স্লো হওয়া যাবে না। আচ্ছা, এটা গেল কি যে আমাদের নিউ ইউজার রোল। আর একটা ম্যাটার হচ্ছে সেটা হচ্ছে সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে ফাইল ম্যানেজারে যাবেন, গিয়ে আমাদের যে wp-config যে ফাইল, এই কনফিগ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফাইল আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য। কারণ এখানে আমাদের ডেটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়া আছে। এগুলো যদি কেউ পায় আপনার সাইট নিমেষেই উড়াই দিবে। সো ডেফিনেটলি আপনার এই ফাইলটা যেন সিকিউর থাকে। এখানে দেখেন ফাইল পারমিশন, এটা কিন্তু পারমিশন, হ্যাঁ, এই যে পারমিশন, এখানে দেখেন 0 কি আছে 644, এই 0664 কি, এটার মানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না। তবে কোথায় দেখতে পারবেন জানেন, আমি দেখাই দেই। এফটিপিতে যান, এখানে মানেগুলো আছে, এফটিপিতে গেলে এই মানেটা দেখতে পারবেন। মানে প্রতিটা ফাইল ফোল্ডারের পারমিশন দেয়া, দেখেন যে প্রতিটা ফাইল পারমিশনের দেয়া আছে, কিন্তু পারমিশন যখন মডিফাই করবেন তখন আপনাকে বলে দিবে যে কোন পারমিশনটা মডিফাই করলে কি আসবে। আমরা public_html যাই, গিয়ে আমরা পারমিশন কাজ চেঞ্জ করবো, wp-config, জাস্ট রাইট ক্লিক করে এখানে কি করবেন, ফাইল পারমিশন, এইটার, হ্যাঁ, ফাইল পারমিশনে যাবেন। কি দেয়া আছে, কত 066, 066 অর্থ কি দেখেন, যে উনার কি করতে পারবে, রিডও করতে পারবে, রাইটও করতে পারবে। গ্রুপ পারমিশন মানে যদি আরো অন্য কারো এক্সেস থাকে সি প্যানেলে, তাহলে সে কি করতে পারবে, রিড করতে পারবে। আর পাবলিক পারমিশন, সেও রিড করতে পারবে, সে এডিট করতে পারবে না, ঠিক আছে। সো এই অপশনটা কখনো রাখবেন না। আপনি কি রাখবেন এখানে 755, দেখেন কি হয়েছে, ওনার কি করতে পারবে, রিড রাইট এক্সিকিউট করতে পারবে, গ্রুপ যারা ওরাও এক্সিকিউট করতে পারবে। আর পাবলিক পারমিশন কি, মানে পাবলিক আর গ্রুপ পারমিশন সেম থাকবে। এই ফাইল পারমিশনের অর্থ কি, এগুলোর অর্থ কি, এটার জন্য আপনাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে যে ফাইল পারমিশনের কোনটার মানে কি, 755 মানে কি, 644 মানে কি, এগুলোর স্পেসিফিক মানে আছে। 7 মানে কি, 4 মানে কি, 5 মানে কি, মানে ফাইল পারমিশনের এগুলো ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামগুলো বুঝতে হবে আপনাদেরকে। নেটে সার্চ করবেন, পাবেন। জাস্ট আমি এটা কি করলাম, এখানে 755 দিয়ে দিলাম এবং দেখেন এখানে পারমিশনটা আপডেট হয়ে যাবে। এই যে আপডেট হয়েছে। এখন যদি বলেন যে 755 মানে কি, ফাইল পারমিশন 755, এটার অর্থ কি দেখি আমরা। আচ্ছা, এখানে অনেক হিজিবিজি আছে, তো চেঞ্জিং ফাইল পারমিশনে যাই। ওয়ার্ডপ্রেস কোডেক্সেই আছে এটা, হ্যাঁ।
দেখেন 7K ইউজার, 5K গ্রুপ, আর সরি এই প্রথম 5 হচ্ছে গ্রুপ, আর প্রথম 5 হচ্ছে ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড ওয়াইড পাবলিক। ঠিক আছে, এখানে দেখেন কিছু কিছু বিষয় আছে, রিড, রাইট, এক্সিকিউট, এই টোটালটা মিলেই হয় কি 7। আর এটা কি, এটাও কিন্তু রিড রাইট করার কিন্তু কোনো ইয়ে নাই, শুধু এক্সিকিউটের অপশন আছে, এই দুটো মিলে কিন্তু 5। এটার মানে হচ্ছে 7, এটা মানে হচ্ছে 5। আর পাবলিকলি কি, এই পাবলিকেরও রাইট করার কোনো অ্যাক্সেস নাই, ওরা তো রিড করতে পারবে। এই সবগুলো যোগ করেই কিন্তু কি হয় 7, 5, 5। এটা হয় 7, এই যে 5, এই যে 5। এগুলোর মানে আপনারা আরও বুঝবেন নেক্সটে যখন আরও ফাইল পারমিশন নিয়ে কাজ করবেন। তবে এখানে একটা ব্যাপার দেখেন যে 4 মানে কি রিড, 2 মানে হচ্ছে রাইট, আর 1 মানে হচ্ছে কি এক্সিকিউট। মানে এগুলো আসলে একটু ক্রিটিক্যাল, মানে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন যারা করে তারা এগুলো খুব ভালো বলতে পারবে, ভালো বুঝতে পারবে। আপনাদের হুট করে বোঝার ক্ষমতা এখনই নাই। এগুলো হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম বেস যেগুলো সি প্যানেল, সেই সি প্যানেলগুলোতে আসলে এই পারমিশনগুলো দেওয়া থাকে। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, কারণ আলোচনায় গেলে দেখা যাবে আপনাদের কাছে খুব কঠিন মনে হবে। জাস্ট মনে রাখবেন যে পাবলিক wp-config.php যেটা, এটার ফাইল পারমিশন 755 করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। দেন আমাদের কনফিগ যে ফাইলটা, কনফিগটাকে আমরা ওপেন করব। এখানে আমাদেরকে কিছু লাইন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করছিলাম না, ওটাকে ইয়ে বলে, নামটা জানি কি ভুলে গেলাম। এই যে এটা WP অপটিমাইজ, পোস্ট রিভিশন, ড্রাফট পোস্ট, এগুলো মুছে দেয়। তো আমাদের এখানে এই যে কনফিগ যে ফাইলটা আছে, আমরা একটা লাইন অ্যাড করবো। এখানে লাইনটা অ্যাড করার সাথে সাথে আমাদের কোনো ধরনের রিভিশন থাকবে না। আমরা যতই রিভিশন করি না কেন, রিভিশনগুলো সেভ থাকবে না, কারণ রিভিশন সেভ থাকলে কি ডেটাবেসের ওপর কি হয়, চাপ পড়ে। তো আমরা রিভিশনটা ডিলিট করে দিব, রিভিশনটা কি ডিসেবল করে রাখবো। রিভিশন ডিসেবল করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই WP কনফিগ ফাইলে, এবং দেখেন এখানে লেখা আছে কি কমেন্টে, দ্যাটস অল, স্টপ এডিটিং। মানে এর নিচে আর কোনো ফাইল আপনি এডিট করতে পারবেন না, এইগুলো এডিট করতে পারবেন না। আপনাকে যা করতে হবে এই লাইনের উপরে করতে হবে, এবং এইখানে এই লাইনের উপরেই করতে হবে। ঠিক আছে, যে স্টপ অল, দ্যাটস অল, স্টপ এডিটিং, হ্যাপি ব্লগিং, এর উপর করতে হবে। এখানে একটা ডিফাইন, মানে এটাকে বলা হয় কনস্ট্যান্ট। আপনাদেরকে দেখাইছিলাম মনে হয়, কনস্ট্যান্ট সম্পর্কে বলছিলাম না। কনস্ট্যান্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভ্যারিয়েবল। তবে জেনারেল যেমন আমরা ডলার সাইন দিয়ে ভ্যারিয়েবল নেই, এই টাইপের ভ্যারিয়েবল না, এটা হচ্ছে পাবলিক গ্লোবাল ভ্যারিয়েবল। যাই হোক, এখানে আমি ডিফাইন লিখি, আপনাদেরকে PHP ওই যদি না থাকে আমি দিয়ে দিব। এখানে এই কনস্ট্যান্টের নামটা হচ্ছে WP পোস্ট রিভিশন। ঠিক আছে, এবং কমা দিয়ে আপনাকে এখানে বলতে হবে, অবশ্যই এখানে যদি ট্রু করে রাখেন, ট্রু করে রাখার অর্থ কি, রিভিশন থাকবে, আর ফলস রাখার অর্থ হচ্ছে রিভিশনটা থাকবে না। ঠিক আছে, এখানে আরেকটা দেখেন, ওর উপরে একটা লাইন আছে কি WP ডিবাগ। ডিবাগ মানে কি, ওয়ার্ডপ্রেসে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেই ডিবাগগুলো দেখাবে সে। বাট এখানে কি আছে, ফলস। যখন আপনি একটা ক্লাসিফাইড থিম ডেভেলপ করবেন, বা আপনি একটা এমন কোনো থিম ডেভেলপ করবেন যেটা আপনি হয়তো বা টপ ক্লাস মার্কেটে সেল দিবেন, সেই ক্ষেত্রে আপনার কি করবেন যে এই ডিবাগিং মোডটা, মানে ডেভেলপার মোড এটা মূলত বলা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় ডেভেলপার মোড। এই যে এখানে বলাই আছে যে চেঞ্জিং দিস টু ট্রু দ্য এনাবল দ্য ডিসপ্লে অফ নোটিস ডিউরিং ডেভেলপমেন্ট। মানে যদি এই ডিবাগ মোডটাকে আপনি ট্রু করে দেন, তাহলে আপনি যখন ডেভেলপমেন্ট করবেন ছোট ছোট এররগুলো দেখাবে, যাতে আপনার ফাইলটা এরর ফ্রি থাকে, আপনি এরর ফ্রি করে নিতে পারবেন। বাট বাই ডিফল্ট আমরা এটাকে ফলস রাখি, যে এত এরর রিমুভ করার দরকার হয় না আমাদের। তবে যখন আপনারা মনে করেন বড় বড় মার্কেট প্লেস, যেমন থিম ফরেস্ট, এই টাইপের যে সাইটগুলো, এরা কিন্তু খুবই কোয়ালিটি চেক করে, কোনো ভুল ত্রুটি থাকলে অ্যাপ্রুভ করে না। ওদের জন্য কাজ করতে যদি কখনো যান, তাহলে WP_debug যে ফাইলটা আছে, এইটাকে লাইনটা আছে, এটাকে ট্রু করে কাজ করতে হবে। না করলে নাই, বাট ট্রু করে কাজ করলে রেজাল্টটা হবে ভালো। ঠিক আছে, সো আমরা অ্যাড করলাম কি WP_post_revision ফলস। রিভিশনের বানান অবশ্যই ঠিক থাকতে হবে। ঠিক আছে, এটাকে সেভ দিবেন, এটা ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট পাবেন না। তবে পোস্ট যদি কোনো রিভিশন থাকে, ওগুলো আর সেভ হবে না এই লাইনটার কারণে। এটা একটা সিকিউরিটি। দেন ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট 2 MBPS, মানে আপনার সার্ভার সাইজ অনুযায়ী
2 MBps বা 8 MBps এর উপরে ফাইল অ্যাড করতে দেয় না। যেমন মিডিয়া থেকে অ্যাড নিয়ে যান, দেখতে পারবেন এখানে কত MB ফাইল আপলোড করতে দেয়। কি বলছে 8 MB, তাই না? আপনি চাইলে এই মেমোরি সাইজটা বাড়ায় নিতে পারবেন, ঠিক আছে? তবে বাড়ানোর সঙ্গে সঙ্গে এটা এখানে ইম্প্যাক্ট হবে না। আমরা দেখি এইখানেই আপনি বাড়াতে পারবেন এটাকে বাড়ানোর জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আরেকটা ডিফাইন, এখানে হচ্ছে WP_memory লিমিট। এই বানানগুলো কিন্তু ভুল করবেন না। এখানে কি হবে, ট্রু না, 96M, ওখানে কি আছে 8M না, এমতে হচ্ছে MB, মেগাবাইট। সেভ দিলাম। হ্যাঁ, মানে এখানে আপলোড করতে পারবেন 96 মেগাবাইট পর্যন্ত। তবে ডিরেক্টলি এখানে কোনো ইম্প্যাক্ট পাবেন না, হুট করেই পেতেও পারেন, তবে না পাওয়া স্বাভাবিক। দেখেন কি দেখায়। সো এটা কিন্তু সরাসরি কাজ করবে না, এখানে ঝামেলা করতে পারে। সো আমি এখানে একটু কাজ করি, সেটা হচ্ছে এখানে এটা ডিলিট করে দিই। এখানে আরেকটা জিনিস ভুল হয়েছে আমাদের ছোট্ট, সেটা হচ্ছে যে আমরা এখানে সেমিকোলনটা অ্যাড করে দিই। মানে এগুলো দেখবেন যে বানানগত ভুল যদি কখনো হয়, তাহলে বানানগত ভুল হওয়ার কারণে কিন্তু আপনি এগুলো রেজাল্ট পাবেন না ঠিক মতো। কি হবে এত সময় কেন? আচ্ছা, ঠিক আছে, পাইছে। এখন এটা কিন্তু দেখেন 8 MB আছে, তো সমস্যা নেই। এটা আপনি মেমোরি সাইজটা বাড়াই দিবেন, তাহলে এটা একটা সময় বেড়ে যাবে। আচ্ছা, এটা একটা সিকিউরিটি, এটা একটা আমরা ফাইল অ্যাক্সেস পাওয়ার। সেকেন্ডলি হচ্ছে আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, যখন আপনারা মনে করেন এখান থেকে আপনি এখানে লগ আউট করলেন, এটা সিকিউরিটি স্টেপ। এখানে দেখেন লস্ট ইউর পাসওয়ার্ড দেখাচ্ছে, তাই না? এই লস্ট ইউর পাসওয়ার্ডে গিয়ে আপনার ইউজার নেম টাইপ করে সে কোনোভাবে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবে। যদি কেউ হ্যাকিং করতে চায়, অ্যাটেম্প করতেই পারে, স্বাভাবিক। আর আপনার ইউজার নেম যদি অ্যাটেম্প করতেই থাকে, আপনার ইউজার নেমটা কিন্তু লক হয়ে যাবে, ঠিক আছে? যেন লক না করে এবং এই লিঙ্কটা যেন না থাকে, এটার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই যে WP লগইন ফাইলটা আছে, এটাকে কোড এডিটরে গিয়ে এডিট করবেন। এখানে এডিট করার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই এই লাইনটাকে খুঁজবেন, এই লাইনটাকে হুবহু খুঁজবেন। এখানে কোথায় আছে, এটা ফাইলটা লোড হোক, লোড হয়নি এখনো। হ্যাঁ, এখানে খোঁজেন কোথায় আছে। এই যে একটা এখানে, এটা এই লাইনটা কিন্তু কয়েক জায়গায় আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, 2 জায়গায়। 2 জায়গায় আছে। তো আমরা প্রথমে এইখানে নেই, এখানে নিয়ে আমরা যা করতে পারি সেটা হচ্ছে এই পুরো লাইনটাকে আমরা এখান থেকে কমেন্ট করে রেখে দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে কমেন্ট করে রেখে দিতে পারি এটাকে। কমেন্ট হয়েছে? এখন ফাইন নেক্সটে আসেন, এটাকে কমেন্ট করেন। আচ্ছা, এটা কমেন্ট হয়েছে। সো আমরা এবার দেখি আর কোথায় কোথায় আছে। কমেন্ট দুটোই করা ছিল, দুটোই করা আছে, আমরা দুটোই করছি। এবার আমরা সেভ দিই। আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, তবে ডিলিট না করাই বেটার, কারণ পরে আপনি খুঁজে পাবেন না লাইনগুলো। দেখছেন? এই যে লস্ট পাসওয়ার্ড, কি কমেন্ট করার পরে কেন? কমেন্ট তো করাই আছে এখানে। আচ্ছা, তাহলে এইভাবে কমেন্ট না করে আমরা আরেকভাবে কমেন্ট করি, সেটা হচ্ছে HTML মোডে কমেন্ট করি।
এই পেজগুলো খুব ধীরে কাজ করে, অথবা আপনারা একটু স্লোলি কাজ করবেন এখানে এসে। সরি, এখানে না। এত ধীরে কাজ করে যে আসলে কাজ করে টাফ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রিপ্লেস করে লেখা যাবে। আচ্ছা, এই পেজটা একটু হ্যাং করছে, পেজটা হ্যাং করছে, আমরা একটু ওয়েট করি। এটা ক্যান্সেল করে দিই, এটাও ক্যান্সেল করে দিই, দুটোই হ্যাং করছে। এটাও হ্যাং করছে, বুঝলাম না।